নমস্কার বন্ধুরা, অলিজ কিচেন বাই বর্ণালীতে আপনাদের স্বাগত। আমি অনেক দিন বাদে আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আপনারা কিছু মনে করবেন না, আমি চেষ্টা করব এবার প্রতিনিয়ত আপনাদের কাছে খুব সহজ সহজ রেসিপিগুলো পৌঁছে দিতে। আজকে আমি তৈরি করছি চিকেন মহারানি। আপনারা দেখুন আমি কিভাবে চিকেন মহারানিটা করছি ঘরোয়া সহজ পদ্ধতিতে। প্রথমে চিকেনটা ধুয়ে নিয়েছি পরিষ্কার করে। এখন আমি চিকেনটা ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য প্রথমে এর মধ্যে নুনটা দিলাম, 1-1.5 চামচ নুন, কিছুটা আদা বাটা, এই 2 চামচ মতো আদা বাটা, গোলমরিচের গুঁড়ো, এবং টক দই দিয়ে এটাকে সব কিছু মিশিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেব। আপনারা যত সময় চাইবেন রাখতে পারেন, 1-1.5 ঘন্টা রাখলে খুবই ভালো হবে। ম্যারিনেট করে এটা রেখে দেব। ম্যারিনেট করে এটাকে আমি এখন ঢাকা দিয়ে রেখে দেব। যতক্ষণ চিকেনটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণ আর একটা মশলা পেস্ট করে নেব। একটা বড় পেঁয়াজ কয়েক টুকরো করে নিয়েছি, এতগুলো রসুনের কোয়া আর পাকা লাল রঙের কাঁচা লঙ্কা, এগুলো আমি পেস্ট করে নিচ্ছি। এইগুলো মিক্সিতে ঢেলে আমি পেস্ট করে নিচ্ছি। এই দেখুন পেঁয়াজ রসুন আর লঙ্কার পেস্টটা আমি করে নিয়েছি। এই রান্নার জন্য আরও একটা পেস্ট করতে হবে। আমি ভিজিয়ে রেখেছিলাম কয়েকটা কাজু এবং কয়েকটা কাঠবাদাম, এগুলো ভিজিয়ে রেখেছিলাম। এইগুলো এবার পেস্ট করে তৈরি করে নিচ্ছি। এই রান্নাটার জন্য আরও একটা গুঁড়ো মশলাও লাগবে। তার জন্য আমি গ্যাস জেলে কড়াটা গরম করে নিয়েছি। গরম কড়ার মধ্যে আমি দেব 1 চামচ মৌরি, 1 চামচ নয় ছোট চামচ, তাই 1.5 চামচ মতো মৌরি, এক চামচ মতো গোটা জিরে, সাদা গোটা জিরে, আর যে যেরকম ঝাল খায় সেই রকম শুকনো লঙ্কা। আমি এখানে 3টে শুকনো লঙ্কা দিলাম, কারণ পেঁয়াজের সঙ্গে আমার কাঁচা লঙ্কা পেস্ট করা আছে। এখানে আমি এই মশলাগুলো একটু শুকনো কড়াই নেড়ে নিচ্ছি। একটা সুন্দর গন্ধ আসলে তারপরে এটাকে নামিয়ে নিতে হবে। একটু ভেজে নিচ্ছি। দেখুন এই গোটা মশলাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। এবার রান্নাটা শুরু করি। কড়াই তেল দিচ্ছি, সর্ষে তেল। আপনারা যে কোনো তেলেই রান্না করতে পারেন। কড়াই সর্ষে তেল দেওয়ার পরে কড়াটা অলরেডি গরম করাই আছে। এবার ওর মধ্যে আমি তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। তেলের ওপর গোটা গরম মশলা দেওয়ার পরে তেলের ওপর একটা কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। একটা বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। কুচানো পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে দিতে হবে। কুচনো পেঁয়াজটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য এর মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি। পরিমাপ বুঝে লবণ দিতে হবে, কারণ মাংস ম্যারিনেট করার সময় আমি অলরেডি একটু লবণ দিয়েছি। অল্প একটু নুন দিয়ে দিলাম এর মধ্যে, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্টটা করা ছিল সেটা দিয়ে দিচ্ছি। সঙ্গে অল্প একটু আদা বাটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষতে হবে।
মশলাটা অনেকটা কষা হয়ে গেছে। এবার এর মধ্যে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে মশলা সহ মাংসটা অনেকক্ষণ কষতে হবে। চিকেন মশলা সমেত অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে অনেকটা হয়ে গেছে সেদ্ধ। এবারে এর মধ্যে দেব কাজু বাদামের পেস্টটা, এর মধ্যে এবার দিয়ে দেব এবং কাজু বাদামের পেস্টে মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেবো। আর স্বাদের একটু ব্যালেন্স করার জন্য একদম অল্প একটু চিনি এর মধ্যে দিয়ে দেবো, একদম অল্প চিনি। এবার এটাকে একটু ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিতে হবে। চিকেনটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এটা তো খুব মাখা মাখা তরকারি হবে, তাই আমি জলটা আরেকটু টেনে নিচ্ছি। ততক্ষণে চিকেনটা পুরোই সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে। তরকারিটা কিন্তু এই রকম অবস্থাতেই নামিয়ে নেওয়া যাবে। মোটামুটি তরকারিটা হয়ে গেছে। এবার এতে দেবো ওই যে ভেজে গুঁড়ো করে রাখা যে মশলাটা, জিরে মৌরি আর লঙ্কার যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি। এটা দিয়ে একটু নাড়িয়েই কিন্তু আমি এটা এবার নামিয়ে নেব। তরকারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখুন, আমার চিকেন মহারানি রান্নাটা শেষ হয়ে গেছে। আমি সার্ভও করে দিয়েছি। আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি টিপে দেবেন, যাতে আমার নিত্য নতুন সহজ পদ্ধতিতে রান্নাগুলো আপনারা দেখতে পান। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।